হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, মোটামুটি পিএম কিষাণের টাকা আপনারা যে পাচ্ছেন, এবারের কিস্তির টাকা কবে পেতে চলেছেন? সামনেই ইলেকশন চলছে। মোটামুটি ইলেকশনের মধ্যেই কি আপনারা টাকাটা পেতে চলেছেন? কি বলছে অফিস? দেখুন, বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে পিএম কিষাণের টাকা এবারে প্রত্যেকবারে কিন্তু মে মাসের দিকেই ছেড়ে থাকে। এবারে কি মে মাসের দিকে আপনারা পেতে চলেছেন? কি বলছে অফিস থেকে বা আমাদের কি কেন্দ্র সরকারের তরফ থেকে কি কোনো ঘোষণা করা হয়েছে? এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। প্রথমেই আসি, আজ অনেকগুলো পিএম কিষাণের অনেকগুলো বিষয় বা অনেকগুলো স্টেপ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলি জানলে কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে বসে দেখে নিতে পারবেন টাকা কবে পাবেন, বা আপনার আইডিটা ঠিক রয়েছে কি না, বা আইডিয়ে কোনো আপডেট এসেছে কি না, যে টাকা পাওয়ার কোনো আপডেট এসেছে কি না। এই নিয়ে কিন্তু বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আসি যে এই পিএম কিষাণ সম্মান নিধি, এই যে ওয়েবসাইটটা pmkisan.gov.in, এই ওয়েবসাইটে গুগলে এসে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস অন হবে। আমি প্রায় ভিডিও করে থাকি, তাই আমি প্রথম থেকে দেখাচ্ছি মাস থেকে কোন মাসের মধ্যে। দেখুন, প্রথমেই দেখুন, এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইখানে দেখুন, এই যে এইখানে একটা লেখা রয়েছে ডিসেম্বর থেকে মার্চ। ডিসেম্বর থেকে মার্চ এটা একটা কিস্তির টাইম। আর একটা কিস্তির টাইম কি রয়েছে আগস্ট থেকে নভেম্বর। আগস্ট থেকে নভেম্বর আরেকটা কিস্তি রয়েছে। দেখুন, এপ্রিল থেকে জুলাই আরেকটা কিস্তি রয়েছে ডিসেম্বর থেকে মার্চ। দেখুন, মোটামুটি 4 মাস করে ভাগ করে দিয়েছে, 4 মাস করে। এইখানে কিন্তু পুরো ডিটেলসে রয়েছে কোন মাস থেকে কোন মাসের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পান। দেখুন, এদিক সেদিক কাউকে জিজ্ঞাসা না করে অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এরপরে কি রয়েছে দেখুন, আমি মাসটা দেখিয়ে দিলাম। আর মোটামুটি আগের মানে 2023 সালে কিন্তু মে মাসেই কিন্তু টাকাটা ছেড়েছিল। আশা করছি আমরা সবাই যে মে মাসে টাকাটা ছাড়বে। অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি করা হয়নি, বা যদি কোনো নোটিফিকেশান জারি হয় অবশ্যই আমি ভিডিও আনবো আপনাদের জন্য। এবার আসি যে আপনার যে আইডিটা ঠিক রয়েছে কি না কীভাবে জানবেন। দেখুন, আইডিয়ে কোনো পরিবর্তন এসেছে কি না, বা আপনার আইডিয়া কেওয়াইসি আপডেট রয়েছে কি না। অনেকগুলো ছোট ছোট কারণের জন্য কিন্তু আপনি কিস্তি নাও পেতে পারেন, এটা কিন্তু আপনাদেরকে সাফ জানিয়ে দিলাম। সেইটা অবশ্যই আপনার নিজের ফোন থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন আপনার আইডিটা ঠিক রয়েছে কি না। তার জন্য কি করতে হবে, দেখুন, এই যে নো ইওর বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এইটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে একটা ইন্টারফেস অন হবে। তারপরে দেখুন, এখানে লেখা আছে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সবার জানা নেই। এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদেরকে বের করে নিতে হবে। কোথা থেকে বের করবেন, দেখুন, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন এরকম একটা ইন্টারফেস অন হবে। এখানে কি লেখা রয়েছে, প্রথমে অপশানে রয়েছে মোবাইল নাম্বার, আর পরের অপশানে রয়েছে আধার নাম্বার। মোটামুটি এই মোবাইল নাম্বার আর আধার নাম্বার যে কোনো একটা দিয়েই কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন। যে অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এইখানে যদি টাইপ করে দেন তাহলে কিন্তু আপনাদের, আমি টাইপ করে দিয়েছি, দেখুন আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সার্চ করে দিয়েছি, সার্চ করে দেওয়া মাত্রই কিন্তু দেখুন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। দেখুন আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, গেট ডিটেলসে আমি ক্লিক করে দিয়েছি ওটিপিটা দেওয়ার পর। দেখুন এখানে কিন্তু আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, দেখুন এর নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই কিন্তু এখানে শো হয়ে গেছে। আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি কিন্তু এই ব্যাক বটমের উপরে ক্লিক করে দিব। ব্যাক বটমের উপরে ক্লিক করে দিলে পুরো হোম পেজে কিন্তু আবার পুনরায় এখানে রিডাইরেক্ট হয়ে যাবে। তারপরে দেখুন নো ইওর স্ট্যাটাস, পুনরায় নো ইওর স্ট্যাটাসের উপরে আবার আপনারা ক্লিক করে দিবেন। দেখুন এবার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কপি করেছিলাম সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আমার কিন্তু যে গেট ডাটায় ক্লিক করা মাত্র কিন্তু আমার একটা মোবাইলে ওটিপি চলে এসেছে। ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে
মানে একবারে হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে সাধারণভাবেই কিন্তু আপনারা নিজেদের আইডিগুলো সার্চ করে দেখে নিতে পারেন। বন্ধুরা, গেট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার পুরো ডিটেলসে কিন্তু সম্পূর্ণ আপডেটটা চলেছে। দেখুন এখানে কি লেখা আছে, এলিজিবিলিটি স্ট্যাটাস। এলিজিবিলিটি স্ট্যাটাসের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখুন এখানে তিনটা গ্রিন টিক মার্ক দেখাচ্ছে, গ্রিনের ভেতরে টিক মার্ক দেখাচ্ছে। দেখুন একটা কি লেখা রয়েছে, ল্যান্ড সিটিং, আর একটা রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস, আর একটা রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস। দেখুন এই তিনটা টিকমার্ক কিন্তু মাস্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণের প্রত্যেকটা কিস্তির টাকা কিন্তু পেতে থাকবেন। এই তিনটা কিস্তি এই প্রত্যেকবারে কিস্তি পাওয়ার পরে কিন্তু কারো না কারো সমস্যা হতেই পারে। তার জন্যে আইডিগুলো একবার করে চেক করে নেবেন। দেখুন এইখানে যে তিনটা টিকমার্ক রয়েছে, ল্যান্ড সিটিংয়ের কথার অর্থ হচ্ছে এটার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ব্লক বা বিডিও অফিসে কিন্তু এই এগ্রিকালচার ডিপার্টমেন্টটা থাকে। তারপরে লেখা রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস যদি সমস্যা হয় আপনাদের, বা এটা যদি রেড মার্ক বা ক্রস চিহ্ন আসে, তাহলে কিন্তু আপনাদেরকে এটা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা এই আপডেটটা করে নিতে পারবেন, বা নিজেরা বাড়িতে বসেও করতে পারবেন। যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, ওটিপি বেস দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন। নাহলে আপনাদেরকে কেওয়াইসি মানে ইকেওয়াইসি মানে বায়োমেট্রিক দিয়ে কিন্তু আপনারা সিএসসি সেন্টারে গিয়ে করে নিতে পারবেন। তারপরে কি লেখা রয়েছে দেখুন, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস। এটা মূলত ব্যাংকেরই সমস্যা, বা আপনার ব্যাংকের সাথে যে আধারটা রয়েছে, আধারটা লিঙ্ক নেই। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সেটা লিঙ্ক করে নিতে হবে। এমনকি এটা সমস্যা লিঙ্ক করার পরেও অনেকের হয় না। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, একবার যে ব্যাংকের যে শাখা ব্রাঞ্চগুলো রয়েছে, শাখা ব্রাঞ্চে গিয়ে আপনাদেরকে কেওয়াইসিটা বা আঙুলের ছাপ দিয়ে একবার টাকা তুলে দেখে নিতে হবে। আঙুলের ছাপ দিয়ে যদি টাকা উঠে, তাহলে জানবে যে ডিবিটি লিঙ্কটা ঠিকঠাকভাবে রয়েছে, কোনো সমস্যা নেই। এটা গেল এলিজিবিলিটি স্ট্যাটাস। তারপরে কি দেখুন, যে টাকা যে পাবেন বা প্রত্যেকটা কিস্তি যে পাবেন, কিস্তির পাওয়ার আগে আপনাদের কিন্তু এইখানে কয়েকটা জিনিস লক্ষণ আপনারা বুঝে নিতে পারবেন। দেখুন এইখানে কি লেখা রয়েছে, এফটিও প্রসেস ইয়েস। এফটিও প্রসেস ইয়েস যখন থাকবে, তখন দেখবেন যে আপনার টাকা আপনারা পাবেন বা পেয়ে গেছেন, এরকম একটা এফটিও প্রসেস ইয়েস থাকবে। ইয়েস যদি না থাকে, এটা যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না। ইয়েসটা থাকতে হবে। এটা কখন নো আসে, নো আসার কারণ হলো এই উপরে যে তিনটা টিক মার্ক দেখছেন, যে কোনো একটা সমস্যা থাকলে কিন্তু এর নিচে এফটিও প্রসেসটা ক্রস থাকে। বুঝতে পারছেন, আমি মোটামুটি সূক্ষ্ম জিনিসগুলো আপনাদেরকে আমি মানে বুঝে দিচ্ছি, কারণ ওইটা যদি না থাকে তাহলে কিন্তু এই এফটিও প্রসেসটা কিন্তু ক্রস থাকবে। এফটিও প্রসেস ঠিক থাকার পরেও কিন্তু অনেকে টাকা পান না নয়, ওটা পাবেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস বলে দেয়, পেমেন্ট স্ট্যাটাস 7 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান। মানে কথাটা অর্থ হইল, এটা 7 নম্বর কিস্তির টাকা, মানে 16 নম্বর কিস্তির টাকাটা যে ছেড়েছিল সেটা কিন্তু কনফার্মভাবে পেয়ে গেছে। নতুনভাবে যে টাকা পাওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু এখনও শুরু হয়নি। যখন প্রক্রিয়াটা শুরু হবে তখন কিন্তু অটোমেটিক এইখানে সমস্ত ঘর থেকে লেখাগুলো উঠে যাবে, এবং তারপরে কিন্তু নতুনভাবে শুরু হবে, আবার নতুনভাবে আসবে। যে এখানে এফটিও প্রসেস যে ডান লেখা রয়েছে, এটা একটা থাকবে। তাছাড়া পেমেন্ট প্রসেস এইখানে একটা লেখা থাকবে, পেমেন্ট প্রসেস পেন্ডিং বলে লেখা থাকবে। তারপরে দেখুন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, মানে আমার ব্যাঙ্ক যেটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এটা একটা বড় বিষয়। আমি আপনাদেরকে বলে দিই যে প্রত্যেকটা ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্কের সমস্যা হচ্ছে, তাই আশা করব আপনারা পোস্ট অফিসে গিয়ে একটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে নেবেন। তাতে কিন্তু পিএম কিষাণের টাকা পেতে কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আপনাদেরকে সাফ জানিয়ে দিলাম, কারণ সরকারের তরফ থেকে কিন্তু বলেই দিয়েছে পিএম কিষাণের টাকা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কেই আপনাদেরকে নিতে হবে। মানে অন্য কোনো ব্যাংকে নিলে হবে, চলছে, কিন্তু ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই এটা খুলতে হবে। তাই বলছি, আগে থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তাতে কিন্তু আপনাদের উপকারই হবে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে কিন্তু আমি আনতে চলেছি, নতুন রেকর্ডে কি সত্যি আবেদন করতে পারবেন? 2019 সালের পরের রেকর্ডে কি আপনারা সত্যি পিএম কিষাণ আবেদন করতে পারবেন? অফিসিয়ালিভাবে কি কোনো নোটিফিকেশান জারি করা হয়েছে? এই সব বিষয় নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আমি আনতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এতটা পর্যন্ত যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেট অনায়াসে পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য।